গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু নীলিশ ব্লগ। সোনামানিকে দেখো, ও মাঠ থেকে বাজি ফাটিয়ে এসেও এখানে বাড়িতে এসেও বাজি ফাটাচ্ছে, মানে বাজি উড়িয়েই যাবে, বাজি ফাটিয়ে যাবে, এটাই করছে আর কি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের একটা স্পেশাল ভিডিও দেখাবো, স্পেশাল ঠাকুর দেখাবো, পঞ্চকালী, 13 মূর্তি, আর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে 51 মূর্তি। এই আমরা এই বাজি পুড়িয়েছিলাম, এই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমাদের যাওয়ার পথে যে আলোকসজ্জা ও ক্লাবের যে পুজোগুলো হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে, অসাধারণ সব প্যান্ডেল। আর এই ঠাকুরগুলো তোমরা যেগুলো দেখবে, যারা দেখেছো তারা তো জানো, যারা দেখোনি তাদের খুবই ভালো লাগে, প্রথমবার দেখবে। এটা চিরাচরিতভাবে হয়ে আসছে, চিরাচরিত পুজো তোমরা দেখতে পাবে। আমরা অন দা ওয়ে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পঞ্চকালী, তারপর দেখবো 13 মূর্তি। দেখতে থাকো। হাই বন্ধুরা, গুড ইভিনিং, গুড নাইট, কী বলে বুঝতে পারছি না, কিন্তু তোমার একটা কথা বলি যে তোমরা বারাসাত, আরও তোমরা নারায়ণপুর, বিভিন্ন জায়গায় যে ঠাকুরগুলো দেখো, তো আজকে আমি একটা জায়গায় ঠাকুর দেখাবো তোমাদেরকে। পঞ্চকালী, 13 কালী আর তোমার 51 মূর্তি, মানে অতি ট্র্যাডিশনাল পুজো। পুজোগুলো খুবই ট্র্যাডিশনাল, অনেকে জানো আর অনেক হয়তো জানো না। তোমরা চলে আসবে, মিস করবে না। দেশবন্ধুনগর জনকল্যাণ সমিতি আর ওই সংলগ্ন দেশবন্ধুনগর সংলগ্ন এলাকায়, মানে সঙ্গে থাকো, শুধু তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। প্যান্ডেলগুলো অসাধারণ করে, ঠাকুরগুলো দারুণ করেছে, তোমরা দেখতে থাকো, অবাক হয়ে যাবে, জাস্ট। আর কথা বাড়াচ্ছি না, চলে আসো, দেখতে পাবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, স্টে টিউনড। বেশি কিছু বলবো না, তোমরা শুধু দেখো খালি, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে মা এত সুন্দর কালী ঠাকুরের এত কিছু মানে রূপ হতে পারে। ছোটোবেলা থেকে আমি দেখছি, তোমরাও দেখো, আশা করি খুব ভালো লাগবে। স্টে টিউনড, নীলিশ ব্লগ। আগেকার দিনে জাহাজই একমাত্র ছিল পণ্য সরবরাহ বা পণ্য রপ্তানি আমদানির ওয়ান অ্যান্ড অনলি একমাত্র মাধ্যম। তো এই যে ব্রিটিশার্সরা যেভাবে এসেছিল ভারতবর্ষে, তার ইতিহাসটা রাখা আছে, ভিডিওটি পজ করে তোমরা দেখবে, সেটাই তুলে ধরেছে। কোহিনূর যে সবথেকে বড় হিরে, যেটা এখন রানী এলিজাবেথ সম্ভবত তার মাথায় সজ্জিত আছে ইংল্যান্ডে, সেটা ভারত থেকেই ইংরেজরা নিয়ে ইংল্যান্ডে চলে গেছিল। এক একজনের একরকম মতামত, ইতিহাস তোমরা ভালো করেই জানো। এখানে ইতিহাস পুরো তুলে ধরা আছে, তোমরা পজ করে করে ভিডিওগুলি দেখবে কিভাবে ব্রিটিশ এসছিল। এই কোহিনূরের উপরেই পুরোটা করেছে, অসাধারণ সুন্দর এই প্যান্ডেলটি। এখানে প্রত্যেকবার পঞ্চকালী পুজো হয়, কিছু বছর ধরে স্পেশাল একটা প্রতিমা করছে, আর পঞ্চকালী যে ট্র্যাডিশনাল যে প্রথাটা সেটা তারা রেখে আসছে। প্রত্যেকটা জিনিস তোমরা মাইনিউটলি দেখবে, পড়ে পড়ে মুঘল সাম্রাজ্য তুলে ধরেছে, খুবই ভালো লাগবে। কারোকে জিজ্ঞাসা থাকলে আমাদের বলবে। অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল, মানে কালী পুজোতে এত সুন্দর প্যান্ডেল মানে ভাবা যায় না, জাস্ট অসাধারণ। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা 2024 সালের এই পুজোটা। 2025-এ যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাবো, ভাবলাম পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, অসাধারণ, মনে হয় জ্যান্ত একটা মানুষ এই যে হিরেটি নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, দেখছে যেটা কি, মানে যে ইতিহাসটা সেটাকে তুলে ধরেছে। তো পঞ্চকালী যে ট্র্যাডিশনাল পুজোটা এখানে হয়, জনকল্যাণ সমিতি, আর সেই পুজোটা তোমরা এখানে দেখতে, পঞ্চকালী মা কালীর যে 5টি রূপ সেটা তোমরা দেখতে পাবে, এখানে পুজো হয়ে আসে চিরাচরিতভাবে। আর এই দেখো যে ভারতে যে আক্রমণ হয়েছিল, যেভাবে যে যতটা সাম্রাজ্য দখল হয়েছিল, ব্রিটিশার্স বলো, মুঘলস বলো, যারা যারা এসছে, তোমরা পড়লে পুরোটা বুঝতে পারবে, দেখতে পাবে। আমি বেশি কিছু বলছি, তোমরা প্যান্ডেলটার দিকে মনোযোগ দিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর যত তোমরা ভেতরে যেতে থাকবে তত বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, অ্যাট্রাক্টিং। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বেশি করে শেয়ার করো। এই যে পঞ্চকালী, 13 কালী, 51 মূর্তি, এগুলো তোমরা জানতে পারো সবাই। এরকম পঞ্চকালী, আর এই যে উপরে তোমরা দেখতে পাবে অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটা, এটা অন্ধকার না অ্যাকচুয়ালি, এটা এখানে একটা ঠাকুরের ছাপ করা। তোমরা একটু ভিডিওটি জুম করে দেখবে, দেখো, দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ছাপ করা রয়েছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচে,
এটা উপরেও রয়েছে, মানে এখানে ঠাকুর রয়েছে, মানে অসাধারণ একটা নিখুঁত কাজ করেছে, তুলে ধরেছে যেটা হয় আর কি ঠাকুর মন্দিরে, এটা তুলে ধরেছে তারা। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। তোমরা প্রতিমাগুলো দেখো, প্রতিমাগুলির নাম আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো, লেখাও আছে। সিদ্ধকালী, মহাকালী, ভদ্রকালী, দক্ষিণাকালী, কৃষ্ণ মাতা। তো এই হচ্ছে পঞ্চকালীর দর্শন। ছোটবেলা থেকেই আমি এই ঠাকুরগুলো দেখে আসছি, ভিডিওটাও পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমবার নিলিজ ব্লগে তোমাদের জন্য, অনলি ফর তোমাদের জন্য আমি তুলে ধরলাম। এই যে কোহিনূর যে রানীর মাথায় বসানো হয়েছিল বা সজ্জিত ছিল, সেটা দেখানো হচ্ছে আর কি। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। প্যান্ডেল থেকে বেরিয়ে এখানে একটা পার্ক আছে, সংলগ্ন পার্ক মাঠ সবগুলোই রয়েছে, খুবই ভালো জায়গাটা, বাচ্চাদের জন্য করা, অসাধারণ সুন্দর সাজিয়ে তুলেছে। এই পঞ্চকালী দেখে আমরা একটু ফটোগ্রাফি করে নিয়ে, এটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু ছিল, আমরা যাচ্ছি 13 মূর্তি দেখতে। তোমাদের কথা বলা হয়নি, এটা জনকল্যাণ সমিতি না, এটা ছিল প্রতিবেশী সংঘ, আর জনকল্যাণ সমিতির ঠাকুর এইটা, যেটা 13 মূর্তি হয়, সব সংলগ্ন হাঁটা পথে, মানে 5 মিনিটও লাগবে না হাঁটা পথ, 2-3 মিনিটের হাঁটা পথে তোমরা দেখতে পাবে। এই যে রূপগুলো, মায়ের 13 মূর্তির রূপগুলো, এগুলো তোমরা প্যান্ডেলের ভেতরে দেখতে পাবে। এটা আগের বছরের প্রতিমা, 13 মূর্তি যে তোমরা দেখতে পাচ্ছ 2024 সালের ভিডিও ছিল, ভাবলাম তোমার সাথে শেয়ার করি, খুশি হবে, দেখতে থাকবে, ভালো লাগবে। এটা ক্লাবের মধ্যে পুজোটা হয়েছে, তোমরা দেখতে থাকো। মায়ের পঞ্চরূপ দেখেছো, 13 মূর্তিও দেখতে পারবে, মানে মায়ের যে কত রূপ, কত মহিমা, এই রূপগুলি দেখলে বোঝা যায়। জনকল্যাণ 13 মূর্তি ঠাকুর, হর, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, মা ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, দক্ষিণাকালী, পার্বতী। ঠাকুরগুলো দেখে শিহরণ জেগে গেল। কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। স্টে টিউনড, নিলিজ ব্লগ।